আসো, হঠাৎ করে বলো না আমি খাবো না, হতেই পারে, সে এটা বলতেই পারে। দেখবেন 2-3 ঘন্টা পরে আপনি যদি ঠিক করে বলেন, বাবা বা মা, আমি তোমার খাবার এখানে রেখে দিয়েছি, তোমার ভালো লাগলে তুমি খেও, দেখবেন সে 3-4 ঘন্টা, অথবা সে ও, আহ, আমি আরো আপনি অনেক সময় পরে এই সে খেয়ে পয়েন্টটাতে নিবে। আপনি একটু ইলাবোরেট করেন। কিন্তু এখান থেকে আমি একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন করতে চাই। প্র্যাকটিক্যাল কোশ্চেনটা হচ্ছে, যেমন এটা কিন্তু এরকম না যে প্রত্যেকটা প্যারেন্টসই কিন্তু যে এরকম না যে রিল্যাক্স হয়ে বসে আছে, যে ঠিক আছে আমি 3 ঘন্টা যাব তোমার জন্য খাবার নিয়ে ওয়েট করব। আমার কিন্তু আমরা তো প্রচন্ড একটা রাশের মধ্যে দিয়ে থাকি। এখানে আমাদের ইকোনমিক্যাল বিষয়গুলো কানেক্টেড, আমাদের সোশ্যাল বিষয়গুলো কানেক্টেড। আমার বুয়া চলে যাবে, আমার এই কাজটা শেষ করতে হবে, তারপর আমি আরেকটা জায়গায় যাব। এখন আমি যে বাচ্চাকে বলবো যে ঠিক আছে বাবা, তোমার যখন মন ভালো চায় তখন তুমি খেয়ে নিবা। তো সেক্ষেত্রে যে আমাদের যে একটা প্রাইমারি যে একটা শিক্ষা, যে আমার বাচ্চাকে আমি রেগুলার করব, ডিসিপ্লিন শিখাবো, আমার এই টাইমটা আমি মেনটেন করব, এবং যে যে তোমার যা মন চায় তুমি তাই করবে, এটা কি আসলে কি মানে এটা কিন্তু না প্রপার না না, শিক্ষা কিনা? কিছু কিছু আপনাকে বাউন্ডারি সেট করতে হবে। হ্যাঁ, বাউন্ডারি সেট করার পরেও টিনেজ বাচ্চাদের ভিতরে, যেমন বাউন্ডারি, যেমন সকালে উঠে নাস্তা করবে, তারপর স্কুলে যাবে, স্কুল থেকে আসবে, এসে ফ্রেশ হবে, তারপর একটু রেস্ট নেবে, পড়ালেখা করবে, এটা হচ্ছে আপনার বাসার একটা বাউন্ডারি সেট। এর মধ্যেও দেখবেন সবসময় একই গতিতে, একই সবকিছুতে চলে না, কিছু ব্যতিক্রম যখন আসে, এটা যদি যখন সব সময় হয়, অবশ্যই এটা দেখার বিষয় আছে। যখন বাউন্ডারি সেটের পরেও নোতাসিন। নো ওয়ারিজ, নো প্রবলেম। হুম, এগুলো আমার জীবনের রেগুলার ঘটনা। হ্যাঁ, তেমন না। ইটস ওকে। সে সরি বলে গিয়েছে। নো, ইটস ওকে, নো ওয়ারিজ, একদম ঠিক আছে। আচ্ছা। তো আম, যখন আপনার আপনার অবশ্যই প্রতিটা পরিবারে একটা ডিসিপ্লিন মেনটেন হবে। যদি ডিসিপ্লিন না থাকে, যদি ধরেন যে আমার হাজবেন্ড রাতে এসে বাচ্চাকে বাচ্চাকে ধরে নিলাম যে আমরা রাতে 2টার দিকে 3টার দিকে রাতে ডিনার করি, তারপরে যাদের ডিসিপ্লিন লাইফে নাই, হুম, তাদের জন্য আমি বলবো যে ডিসিপ্লিন লাইফে আসেন। আর যারা আমাদের মতো যারা আছেন, আমরা অনেক কাজ করছি, ডিসিপ্লিন লাইফ লিড করছি, এই সময় বাচ্চার হতে পারে যে তার কিছু কিছু জায়গায় কোনো একটা সিচুয়েশনে বা কোনো কিছু পারছে না বা কোনো কিছু খারাপ লেগেছে, ওটার জন্য তার মুড সুইং হতে পারে। বা বাসার সে খাবার একটা দেখলো, তার সেটা ভালো লাগছে না, সে তার খেতে ইচ্ছা করছে না, তার মুড সুইং হতে পারে, যে কোনো সিচুয়েশনই হতে পারে। তাহলে কি হবে? ওই ওইটুকু টাইম তাকে দিতে হবে। এখন ওইটুকু টাইমে যদি বলি যে ওই সময় ডিসিপ্লিন যদি আমি মানে 100-এ 100 মেনটেন করার জন্য তাকে যদি প্রেশার ক্রিয়েট করি, তাহলে এই বাচ্চার সেলফ স্টিমে কষ্ট হবে। না, আরেকটা কোশ্চেন আপু, যেমন জেন্টাল প্যারেন্টিং এর মানে অনেক কিছুই আর কি একটু পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তো আমার কাছে যেটা মানে আমার কাছে অনেক কিছু উইয়ার্ড লাগে। উইয়ার্ড এই কারণে লাগে, যেমন বলছে অনেক ধৈর্য, অনেক ধৈর্য, এটা করতে হবে, খুব নরম করে কথা বলতে হবে, খুবই সফিস্টিকেটেড ওয়েতে ডিল করতে হবে। কিন্তু ভাই, আমাদের প্র্যাকটিক্যাল লাইফটা তো ওরকম না। যেমন আমার এখানে যেমন ফিনান্সিয়াল একটা স্ট্রাগল প্রত্যেক ফ্যামিলি করে, তার জন্য তাদের কাজ করতে হয়, বাইরে যেতে হয়, বাসা ম্যানেজ করতে হয়। তো সেক্ষেত্রে যদি আমি তো আমার নিজের অ্যাঙ্গারই ম্যানেজমেন্ট করতে পারি না, তা আমার নিজের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে গিয়ে, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে গিয়ে মাঝে মাঝে মনে হয় মাথার তার ছিঁড়ে যাবে। তো একইভাবে আমাদের কিন্তু ফ্যামিলি রেসপন্সিবিলিটিস গুলো ওইরকম ভাবেই গ্রো করতে থাকে। বাচ্চা যত বড় হতে থাকে, একটা ধারণা আছে বাচ্চা বড় হলে ঝামেলা কম। বাচ্চা যত বড় হতে থাকে আমি ডিসকভার করতেছি এক একটা নতুন চ্যালেঞ্জ প্রতিদিন অ্যারাইভ করতেছে, এবং সেই চ্যালেঞ্জে কোনো সলিউশন আমি খুঁজে পাচ্ছি না। তো এখন সেই সব জায়গাগুলো থেকে আমি আসলে কি করতে পারি? কারণ আমাকে তো আগে নিজের, যে আপনি মাইন্ডফুলনেস বলে একটা ওয়ার্ড বললেন, তো এই কাজগুলো আমি মানে আমি যদি একটা ভালো বাবা মা হতে চাই, তাহলে তো আমাকে আগে তো আমার নিজের মেন্টাল হেলথ ঠিক করতে হবে, রাইট? তো এইগুলোই বা আমি কিভাবে করবো? না, ওভারঅল যে ব্যালেন্সিং যেটা এই টিনেজের টাইমে, যেটা নিয়ে আমি এখন স্ট্রাগল করতেছি, সামনে আমার বাচ্চা টিনেজের হবে, আর যে এখনই যদি এই অবস্থা হয় তাহলে সামনে আমি এই সব কিছু একসাথে কিভাবে ব্যালেন্সটা করব? না, আপু, আপনাকে এখানে একটা জিনিস আমি বলতে চাই আসলে, আপনাকে পারফেক্ট মা বা পারফেক্ট বাবা হওয়ার কোনো দরকার নাই, কারোই না। আমি এটা পার্সোনালি বলি যে কারোই হওয়ার দরকার নাই, কিন্তু প্রেজেন্ট বাবা মা হওয়া উচিত। বাচ্চার যে কোনো সিচুয়েশনে প্রেজেন্ট। এখন আমার বাচ্চাকে গিয়ে আমি রাগ করে কথা বলবো না? আরে আমরা তো থাপ্পড় খেয়ে, এই মাইর খেয়ে বড় হয়েছি, তাই কি আমরা মানুষ হয়ে হই নাই? এখন এরকম শব্দগুলো আসে, কিন্তু আগের প্যারেন্টিং এখনের প্যারেন্টিং এর সাথে
বেশ ভিন্নতা আছে। আমরা এখন অনেক কিছু বুঝি, তাই বলে কি বাচ্চাকে বকা দিব না? যেই বাচ্চা আহ কখনো মানে খুব হয়ে যায় না, মানে একই বাবা মা, আমার তিনটা বাচ্চা, তিনটা তিন রকম। আমি সফট বলে আমার তিনটাই সফট, এটা ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, কোনো কারণ নাই। তার কি বলে, বৈচিত্র্যতা মানুষের ভেতরে থাকবেই। এখন তিনজনকে তিন রকম করে মেনটেন করতে হয়। এখন সবসময় আপনি সফট প্যারেন্টিং করে যাবেন, কোন জায়গায় সফট প্যারেন্টিং করবেন আর কোন জায়গায় কঠোর প্যারেন্টিং করবেন, এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে, কারণ ড্রাইভিং সিটটা আপনার। কোন জায়গায় ব্রেক দিবেন আর কোন জায়গায় হালকা করে ব্রেক দিবেন, কখনো হার্ড ব্রেক করবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। কারণ হচ্ছে যে কোন জায়গাটায় আপনার হার্ড ব্রেক করতে হবে, সামনে অ্যাক্সিডেন্টের ভয় আছে বলেই। তো আপনি এই জিনিসগুলো জানবেন এবং আপনার মতো করে আপনি ডিসাইড করবেন। আমি যেটা বুঝি এটাই। যাই হোক আপু, আমি আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। তার এখন আসি সাথে যে, অ্যাজ এ জি, মম কিংবা অ্যাজ এ প্যারেন্ট, আমরা নিজেদেরকে আসলে ওই জায়গাগুলো থেকে, স্ট্রেস ম্যানেজমেন্টের এই ইস্যুস গুলো থেকে আপনার কিছু পরবর্তীতে, আজকে যদি আমরা টাইম নাও পাই, পরবর্তীতে আপনার একটা ফুল গাইডলাইন পাই যেমন স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা কিভাবে করতে পারি। জি আপু, স্ট্রেস ম্যানেজমেন্টের খুবই সহজ কিছু টেকনিক আছে। আমরা যদি প্রতিনিয়ত, এবং এটা কিন্তু প্রতিনিয়ত করতে হবে, এটা এই ব্রেনকে এত চমৎকার ভাবে আপনার তৈরি করতে হবে। যদি করতে পারেন, আমরা যদি আপনাকে সেই টিপস এন্ড ট্রিক্স গুলো দেই, আপনি যদি এটা নিজেই করতে পারেন, আপনি হবেন এটার মাস্টার। আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। এখন বাচ্চার যে কোনো ইস্যুতে আপনি যখন ওই যে বললাম সফট ব্রেক হার্ড ব্রেক, কখনো স্মুথলি যাবেন। আপনি শুনলেন যে আপনার বাচ্চা বলল, রাগ করে বলল যে আমি এখন এটা করব না, বা সে আপনার কথা শুনছে না, আপনি স্মুথলি চলে গেলেন, ওই সিচুয়েশনটা পার হয়ে গেলেন। কিন্তু আপনি জানেন যে কোন সময় আমাকে না বলতে হবে, কোন সময় আপু আপনার মিউট হয়ে গেছেন। তামান্না ম্যামের ফোনে মোস্ট প্রবাবলি কল এসেছে ম্যাম, যার কারণে ম্যাম না মিউট না হয়ে। না, ঠিক আছে, ঠিক আছে। জি। তো বাচ্চাকে মানে খুব সহজ, আমি মনে করি যে এইটা করা খুব সহজ। শোনা যাচ্ছে কি? জি জি জি, শুনতে পাচ্ছি। জি আপু, আর কোনো প্রশ্ন আছে কি আপু? প্রশ্ন আপু, আপনি ওই মেন্টাল ওয়েলবিং নিয়ে বলতে থাকেন, আমরা মাঝখান থেকে কোয়েশ্চেন জি, করছি, আর নো। ম্যাম একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আসলে আমাদের যে আপনি যে পয়েন্টটা একটা বললেন যে আমাদের বাউন্ডারি সেট করে দিতে হবে, হ্যাঁ। তো এখন হচ্ছে টিনের যে বাচ্চাগুলো, আমাদের যেমন কিডসদের ক্ষেত্রেও আমরা একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিতে পারি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। ওদের জন্য আমরা হচ্ছে ইউটিউবটা একটা বাচ্চাদের জন্য স্পেশাল ইউটিউব সবকিছু সেট করে দিলাম যাতে ওদের সামনে ওরকম কিছু না আসে। বাট টিনেজ বাচ্চাদের ক্ষেত্রে কি আমরা আসলে বাউন্ডারিটা তো নিশ্চয়ই সেট করতে পারবো না, কারণ ওরা এটা তখন অনেক। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব, যেরকম ধরেন আপনার আপনার প্রতিটা পরিবারে নিজস্ব কিছু রুলস রেগুলেশন আছে, কিছু বিশ্বাস আছে। হ্যাঁ, জাতি ধর্ম নির্বিশেষে কিছু এগুলো মানুষ তৈরি করে। যেমন ধরেন আম, আমি আমি যদি বলি যে আমার বাচ্চাকে আমি যদি বলি যে বাবা, সোশ্যাল মিডিয়াতে এমন কিছু করো না যেটা আমি কষ্ট পাই, তুমি কষ্ট পাও, ফিউচারে তোমার এটা নিয়ে তোমার কষ্ট পেতে হয়। হুম, তাতে কি হবে? এটা শুধু আমি বলে ছেড়ে দিইনি, কি করেছি, তার ভিতরে তাকে নিয়ে ছোটবেলা থেকে, এটা কিন্তু হঠাৎ করে 12 বছর হলো আর তখনই বসে গেলাম এই সাজেশন দেওয়ার জন্য, তা কিন্তু না। তাকে কিন্তু আগে থেকেই, একেবারে ছোট বয়স থেকেই তাকে এগুলো থেকে একটু একটু করে ভেতরে দেওয়া হয়েছে যে তুমি মানে বাউন্ডারিটা হঠাৎ করে মানে হঠাৎ করে তো তৈরি করে দেবেন, এভাবে হবে না। এই বাউন্ডারি সেটটা আস্তে আস্তে, যেমন ইট যেরকম গাঁথনি হয়, আপনার সেটিংটাও এরকম হবে। এখন এই বাউন্ডারি সেট করতে যে কিছু যাওয়ার পরেও কিছু বাচ্চা কি হয়, অন্যের সাথে মানে যুগের সাথে বা ক্লাসের সবার সাথে অনেক কুল হওয়ার জন্য কিছু কাজ করে। যেমন আমি খুব সহজ একটা এক্সাম্পল দিই, যেমন সিগারেট। কি করে একটা ছেলে বাচ্চা, সে বড় ছেলে মানে বয়স্ক ছেলে হওয়ার জন্য সে কি করে, মানে সে অনেক অ্যাডাল্ট, সে অনেক কিছু বোঝে, ফ্রেন্ডদের সাথে বোঝার জন্য, ফ্রেন্ডদের গ্রুপে ফিট হওয়ার জন্য সে কি করে, সিগারেট খাওয়া ধরে।
এবং এটা যদি আমি আমার বাচ্চাকে সহজ সাবলীল ভাবে বোঝাতে খুব ইয়ে হই যে এটার সাইড এফেক্ট কি, এটা করলে কি হবে, এটা হলে কি হবে, এটা যে আহ, এটা যে আমার অন্য বাচ্চাদের সাথে এটা ফিটের কোনো অংশ না, এটা এই এই দৃষ্টিভঙ্গিটা যদি ওকে আমি পরিবর্তন করে দিতে পারি, জাস্ট দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করে দিলেই বাউন্ডারি সেটটা হয়ে যায়। বাউন্ডারি সেট মানে এরকম না যে কররা একেবারে হঠাৎ করে একটা বড় বাউন্ডারি তৈরি করে দিলাম, এই বাইরে গেলেই বাসায় আর আহ, মানে আপু আমাদের থাকতে পারবে না। নিজেদের মধ্যে তো ঝামেলা, কারণ আপনি যতই বাউন্ডারি সেট করেন, বাচ্চা যখন দেখবে বাচ্চার আইডল হচ্ছে বাবা, বাচ্চা যখন দেখবে যে বাবা হচ্ছে সিগারেট খাচ্ছে, আলটিমেটলি তো আপনার এখানে বাউন্ডারি সেট করে দিয়ে কোনো লাভ নাই। ভেতরে তো সে দেখতেছে, বিকজ ওই তো ওনার ওনার মানে আসলে আইডল, এটা একটা। এবং আবার একইভাবে মেয়েরা যখন দেখতেছে মা ফোন করে কুটনামি করতেছে, দাদা দাদিদের বদনাম করতেছে, দাদি আপনার আশপাশের সবার বদনাম করতেছে, তো আলটিমেটলি তো ওই যতই আপনি বলেন না কেন যে বাবা তুমি গীবত করো না, আরেকজনের সম্পর্কে কথা বলো না, বাউন্ডারি সেট করলে ওটা তো হবে না, বিকজ আসলে তো আমরা নিজেরাই তো আগে আসলে নিজেকে আমাদের প্রবলেম আগে আমাদের নিজেদের নিজেকে স্টপ মাঝখানে। হতে হবে। হ্যাঁ, কিছু এক্স্যাক্ট। জায়গায় যেরকম সিগারেট খাওয়া নিয়ে আমি একটু বলি, যে এই বাবারা মারা বাংলাদেশে খুব কমই মারা আছেন, যে খুবই কম, একেবারে পার্সেন্টেজে বলবো 2 থেকে 6% আছেন যারা স্মোক করেন। তো ধরে নিলাম যে বাবাদেরকে আহ, বেশি ধরলাম। তো বাবারা যখন এরকম বলেন, বা যদি বাবারা যদি ঠিক করে বলে যে বাবা এটা আমি ভুল করেছি, এটা আমি ভুল করেছি, আহ, এটা ভুল করেছি, এটা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়াটা আসলে উইথড্রলটা খুবই ইজি জানেন। আমাদের থেরাপিতে এই স্মোক কুইট করাটা একেবারে ইজি একটা জিনিস, যদি ক্লায়েন্ট নিজে চায়। ক্লায়েন্ট যদি নিজে চায় এটা খুবই সহজ। প্রথম উদ্দেশ্য হচ্ছে আসলে বাবা মাকেই ছাড়তে হবে। অনেক বাবা মা খায় না, কিন্তু তার সন্তানরা খাচ্ছে, মেয়ে বাচ্চারাও স্কুলে কুল হওয়ার জন্য খাচ্ছে। হ্যাঁ, ইউনিভার্সিটিতে খাচ্ছে, ইউনিভার্সিটিতে মেয়ে বাচ্চারা স্পেশালি এত বেশি কুল হওয়ার জন্য চত্বরে চত্বরে দাঁড়ায় দাঁড়ায় খুব তাল মিলায় খাচ্ছে, কিন্তু এটা বুঝতে পারছে না যে সে ফিউচারে সে মা হবে। সে একটা অটিস্টিক বাচ্চা জন্ম দেওয়ার পেছনে তার এটা একটা মূল কারণ হতে পারে। জেনেটিক্যাল ইস্যু তো আছেই, সাথে এটাও একটা মূল কারণ হতে পারে। মানে এই তার এই নলেজটা না থাকার কারণে, কুল হওয়ার কারণে সে এই সমস্যায় পড়ে আর কি, পরে পরবর্তীতে দেখা যায়। এখন এই যে বয়স 12 থেকে 18, এই বয়সে কি হয়, ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, একটা বিশ্বস্ততা তৈরি হয়। এই সব বাচ্চাগুলোর ভিতরে যদি এগুলো তৈরি না, মানে তৈরি হতে না দেওয়া হয়, তাহলে কি হয়, এই বাচ্চাগুলো পরবর্তীতে যে বিশাল বড় সমাজের জন্য ক্ষতিকর একটা আহ অংশ হতে পারে। কিভাবে? যেমন সে অ্যাডিকশনে যেতে পারে, কারণ সে যে কে, এটাই তো তাকে মানে তাকে তৈরি হতে দেওয়া হচ্ছে না। সে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। প্রথমে স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন। এই যে স্ট্রেস থেকে শুরু হইলো, বা ইভেন স্ট্রেস কিন্তু আমি মনে করি পরীক্ষার হলে মানে প্রিপারেশনের আগে কিন্তু একটা, আমি যে কোনো জিনিস করার আগে কিন্তু স্ট্রেস জিনিসটা, ভালো স্ট্রেস আছে, আর একটা স্ট্রেস হচ্ছে খারাপ স্ট্রেস। তো আমি যখন প্রিপারেশন নেওয়ার জন্য একটা স্ট্রেস লাগে, ওইটার জন্য যখন প্রিপারেশন নিব, আমি তখন কুল হয়ে যাব। কিন্তু কিছু আছে যে আমি আমি ভেতরে স্ট্রেসের কারণে আমি ভিতরে বলে দিচ্ছি যে আমি হব না, আমি পারবো না। এই স্ট্রেস নেগেটিভ থেকে সেলফ এনজাইটি টক। তৈরি হচ্ছে। হ্যাঁ, নেগেটিভ সেলফ নেগেটিভ টক। টক। এই বয়সের বাচ্চাদেরকে প্রথমত শিখতে হবে তার নিজের সাথে ভালো শব্দ বলা। হুম। সে যখনই একটা ভালো শব্দ বলবে, আহ, আমি 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 বলবো এমিল কই, সে অটো সাজেশনের বলবো মাস্টার। মাস্টার বলতে বোঝাচ্ছি সে মনোবিজ্ঞানী মনোবিজ্ঞানী ছিলেন, এবং সে তার ক্লায়েন্ট গুলোকে দিয়ে দেখলেন যে মানুষ যখন সুন্দর ভালো কথা নিজেকে বলে, তখন তার ভিতরে একটা পজিটিভিটি তৈরি হয়, হুম। এবং এই টাইপের মানুষরা খুব তাড়াতাড়ি পিওর হয়, ভালো কিছু সমাজে অবদান রাখতে পারে। এখন আমি যদি সারাক্ষণ বলি আমি পারবো না, আমি হব না, আমি খাটো মোটা চিকন যা ইচ্ছা যত শব্দগুলো আছে, আয়নার দিকে তাকায় সবার আগে যদি আমি বলি আমি সুন্দর না, হবে? তাহলে তো আমি সুন্দর নাই। আমি যাতে যেই অবস্থায় আছি, বাবা মারা আরেকটা জিনিস হচ্ছে কি, বাবা মার ভেতরে শুকরগুজারি দেখা যায় না। তারা কি চায় জানেন? বাবার ভেতরে সে দেখে আরো টাকা লাগবে, মায়ের ভেতরে দেখে লাগবে আরো লাগবে, এই আরো আরো আরো, এই আরোর ভেতরে বাচ্চারা শিখতে পায় না যে কিভাবে শুকরগুজারি হতে হয়। আর যা যা আছে
সেটা নিয়ে সে কিভাবে শুকরগুজারি হয়, অন্যের দিকে সে মানে অন্যের দিকে যে তাকাতে হয় না এইসব বিষয়ে, তার যা আছে সেটা নিয়ে সে দাঁড়াতে হয়। সেই জিনিসটা বাবা মারা আমরা এটা দিতে ভুলে যাই, পারি না এটা দিতে, কিন্তু ওকে আমরা যদি আপু, এটা দিতে পারি। আমরা যদি এই টপিক নিয়ে কথা বলি, আমাদের আমাদের যে রেগুলার যখন আমরা ক্লাস করাবো, আমাদের যখন সেক্ষেত্রে আমাদের এই টপিকটাকে 4টা 5টা ভাগ করে এর মাঝখানে অনেকগুলো ক্লাস থাকবে। এবার আমরা কোয়েশ্চেন্স গুলো নেই, একদম ডিরেক্ট আমরা কোয়েশ্চেন্স গুলো নেই। 15 মিনিটস এর মতো আমরা কোয়েশ্চেন নিব, তারপর আমরা লাইভটা শেষ করে দিব, বিকজ অলরেডি 1 আওয়ার হয়ে গেছে। হ্যাঁ আপু বলেন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ আস্ক ইট। আমাদের তামান্না আপু কিন্তু একজন সাইকোথেরাপিস্ট, এবং উনি হচ্ছে প্যারেন্টিং এর কোচ, এবং উনি দীর্ঘদিন যাবত কাজ করছেন। তো আপনারা খুব ইজিলি কিন্তু উনাকে পেয়েছেন, আপনারা ইজিলি কিন্তু আপনাদের মনের যে কোয়েশ্চেন্স গুলো এগুলো একটু উনার সাথে বলেন, দেখেন কোনো সলিউশন পান কিনা প্লিজ। কোয়েশ্চেন্স যদি ওখান থেকে কিছু থাকে সেটা একটু আমরা একটু রিপিট করি, আর এখান থেকে কোনো কোয়েশ্চেন্স থাকলে আমরা একটু করি। হুম। জি, আমাদের এখানে দেখছি অনেকেই জয়েন করেছেন। আর তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন আপনাদের সন্তানকে নিয়ে, বা আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা ম্যামকে করতে পারেন, ম্যাম অ্যান্সার করে দেবে। হুম। আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে কাইন্ডলি জানাবেন, নয়তো আমাদের টপিকটা নিয়ে আলোচনা করতে পারতাম। আমি কমেন্ট সেকশনটা একটু চেক করছি ম্যাম, যে আমাদের এখানে কোনো কোশ্চেন আছে কিনা। জি ম্যাম, আমার একটি কোশ্চেন রয়েছে তামান্না ম্যামের কাছে। আসলে সন্তান যখন হচ্ছে তার কোনো সমস্যা বাবা মায়ের কাছে খোলাসা করে আর কি না বলে, তখন সেক্ষেত্রে বাবা মায়ের কি করণীয় থাকে, কিভাবে বুঝে নিবে বা তাদের সাথে কিভাবে ডিল করবে? দিলশাদ আপু, আপনার বাচ্চার বয়স কত? না, ওর বাচ্চা আই কাচ্চা হ্যাভ নাই, নো কিডস। ওর বাচ্চা কাচ্চা নাই। ওর আমি ওর হচ্ছে যে ওর যে আসলে কোয়েশ্চেনটা। বোনের ছেলে মেয়ে রয়েছে, তো এই আচ্ছা, কারণে জিজ্ঞেস করা। আচ্ছা। আম, আম, ভালো বলেছেন যে আপনার বাচ্চা বা আপনার বোনের বাচ্চা, কোনো বাচ্চাই 100% কোনো কাউকে কখনো কিছু বলে না, বরং আপনিও কখনো কাউকে 100% কিছু বলেন না, এটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু ওর জীবনটা খুব ছোট, খুব ওর 2-4টা কথা বা দুইটা তিনটা শব্দ শুনলে আপনি বুঝতে পারবেন ওর ভেতর দিয়ে কি যাচ্ছে। হ্যাঁ, তো ওখান থেকে আপনাকে বুঝতে হবে। যদি না বুঝতে পারেন, আমরা তো আছি। আপনি আপনার ভেতরে যত বাচ্চার সিমটম গুলো লিখবেন, এগুলো দেখবেন, একটা একটা করে পয়েন্ট ধরবেন, ধরে ধরে আমার আমার মনে হচ্ছে এরকম, আপনার যা মনে হয় সেটা লিখেন, ওই বিষয়টা নিয়ে কাজ করেন। ছোট্ট, এবং আমি আমি বলবো যে আম, কি বলে, সব একসাথে নিয়ে বাচ্চাকে ধরা উচিত না, একটা একটা পয়েন্ট ধরেন। আমি বলবো যে প্রথম তার মানসিক অবস্থাগুলো দেখেন, তার কোথা থেকে কি তৈরি হচ্ছে এগুলো দেখেন, একটা একটা করে। মানে 24 আওয়ার্স এবং এর মাঝখানে ভাগ করে সে তো একটা টাইম আমার সাথে আসছে, সেখান থেকে আমি আমার অবজারভেশন পাওয়ার ইউজ করব। এবং হুম, যেই টাইমটা সে স্কুলে থাকছে, তো সেক্ষেত্রে আই ক্যান টক উইথ দ্য টিচার্স যে প্রবলেমটা আসলে কোন জায়গায় হচ্ছে, কিংবা তার এই হচ্ছে প্রবলেম, কি কারণে এই প্রবলেমটা হতে পারে। সো আই সাপোজ টু টক উইথ দ্য টিচার। এন্ড অ্যানাদার থিং ইজ দ্যাট যে ফ্রেন্ডসদের সার্কেল যেটা থাকে ওদের, সেক্ষেত্রে গার্ডিয়ানদের সাথে কথা বলা, কিংবা যে অন্যান্য বাচ্চাদের যখন আসছে ইন্টারাকশন হচ্ছে, ওদের কাছ থেকে বোঝার চেষ্টা করা, অবজারভেশন অবজারভেশন এন্ড অবজারভেশন, এক্স্যাক্টলি, রাইট? এন্ড সব টু সময় ফাইন্ড সব আউট দ্য সময়। প্রবলেম এবং so that we can solve it in time. খালা, থ্যাংক ইউ ম্যাম। তাই না আপু? ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তামান্না আপু, আপনি কন্টিনিউ করেন, আমাদের জাস্ট 15 মিনিটস, আমরা 15 মিনিটস মনে হয় বেশি হয়ে যায়, 5 মিনিটস কন্টিনিউ করব। জি ম্যাম, এটাই বেটার হবে। ওকে, যেহেতু তেমন কারো কোনো কোয়েশ্চেন নাই। আপু, আমার একটা কোশ্চেন ছিল আপু। জি জি আপু জি, বলেন আপু। আপু, আমার বাচ্চার বয়স, ছেলের বয়স 16 বছর, হ্যাঁ। সে সব থেকে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে ওনার কিছু মনে রাখতে পারে না। এইটা আমি যে কোনোভাবে কনসেন্ট্রেশনটা এটা ইমপ্রুভ করতে পারছি না আপু। আপু ওকে, আমি আবারও বলবো, আমি প্রথম ইয়েতে বলেছি, তার ঘুম কেমন? ঘুম একটু কম, রাতে দেরি করে কম ঘুমায় আপু। ওকে, তার স্ক্রিন টাইম কেমন? সরি। সে মোবাইল বা ডিভাইসে সে কতক্ষণ থাকে? হ্যাঁ, অনেক সময় দেয়। এটা এটা নিয়ে আমি করতে পারতেছি না, একটু সময় দেয়, 1.5-2 ঘন্টা তো প্রতিদিন দেয়, মিনিমাম 1 ঘন্টা তো দেয়।
1 ঘন্টা কিন্তু খুবই কম আপু। এই এই এখনকার যে দুর্দশা চলছে, হ্যাঁ 1 ঘন্টা খুবই কম। হ্যাঁ, খুবই কম বলতে হচ্ছে ঠিক আছে, খুবই কম মানে মানে তাই বলে আমি 7-8 ঘন্টা দিয়ে দিব এরকম না, মানে হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। ঘুম তার কয় ঘন্টা হয়? ঘুম আপু সে তো 12টা 12:30 1টার আগে ঘুমায় না, সকালে আবার 6টার মধ্যে উঠতে হয়। ওকে আপু, ওর ঘুমটা আগে ঠিক করতে হবে, 1 নাম্বার। আচ্ছা 2 নাম্বার হচ্ছে ওর শরীরের ভিটামিন ডি এর লেভেল কি লেভেলে আছে, ওর খাওয়া দাওয়ার ভিতরে যেগুলো ব্রেন বুস্টিং খাবার আছে সেগুলো আপনি আচ্ছা দিচ্ছেন কিনা। হ্যাঁ, 16 বছর মানে হচ্ছে একেবারে উঠতি বয়স, এবং সে আম, আহ, কি বলে খেলাধুলা, তারপরে ব্যায়াম, এগুলো তো সে আছে কিনা, হ্যাঁ এটা তার আছে আপু। নিজস্ব কোনো, খেলাধুলা বলতে এটা আছে। স্কুলে বাস্কেটবল করতেছে, আমি জিমে অলরেডি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে কিন্তু যতই চেষ্টা করি আপু মনে রাখতে পারি, এটা আমাকে খুব পীড়া দিচ্ছে আর কি, এটাই। সে কি রেগুলার পড়ে? হ্যাঁ রেগুলার পড়ে আপু। আপু কিছু বাচ্চা আছে, এগুলো নিয়ে আবার আরেকবার আমরা আলোচনা করব। কিছু হ্যাঁ ঠিক বাচ্চা আছে আছে আপু। যেরকম ধরেন আহ আহ, দেখে পড়তে পছন্দ করে, কিছু বাচ্চা আছে শুনে পছন্দ বলতে শুনে সে অনেকক্ষণ মনে রাখতে পারে। কিছু বাচ্চা আছে যে সে একেবারে সরজমিনে, ধরেন আপনি একটা গরুর রচনা লিখতে দিলেন, তাকে গরুই দেখাই দিলেন, সে এটা আচ্ছা খুব ভালো মনে রাখতে পারে। এখন আপনার বাচ্চাকে এটা ফাইন্ড আউট করতে হবে যে আপনি যে শুধু বই খাতা দিয়ে রাখছেন, বা ওভাবে সে এটা রিসিভ করতে, মানে কিরকম করে সে রিসিভ করছে, তার মেথডটা কি। হ্যাঁ, মেথডটা এবং সে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ আপু এবং সে যে প্লিজ। এগুলো মানে কি বলে আরো ভাস্ট, এগুলা এক ছোট্টখাট্ট জিনিস না এগুলো। মানে কি বলে, আপনাকে এটাও বুঝতে হবে যে বাচ্চা যখন মনে রাখতে পারে না, দ্যাট মিন্স কি সে একবার পড়ে মনে রাখতে পারে না, বিষয়টা কি এরকম না। আমি একবার একটা পড়া পড়বো, সেই পড়াটা 1 ঘন্টা পরে আবার রিকল করব, সেটা আবার একদিন পরে আবার রিকল করব, 1 সপ্তাহ পরে আবার রিকল করব। বিষয়টা হচ্ছে এটাকে মনে রাখা বলে। অনেক বাচ্চা আছে যে একবার পরেই অনেক মনে রাখতে পারে, ওটা আলাদা ইস্যু, কিন্তু 99% বাচ্চারাই এরকম করে পরিশ্রম করে। তো এই এই পরিশ্রমের জায়গাটায় কি সে ঠিক আছে কিনা। না আপু, সে এক পড়া কয়েকবার পড়লে অনেক সময়, বেশিরভাগ সময় দেখা যায় মনে রাখতে পারে না, উদাসীন একটু। যেমন স্কুলে ব্যাগ গুছাতে গেলে সে মনে থাকে না, মানে বই খাতা নিতে মনে থাকে না, পড়লে পরে মনে থাকে না, ভুলে যায়, এইটাই আপু সমস্যা, ভুলে যায়। এডিএইচডি, আহ আপনি আপনার বাচ্চাকে খুব জি মানে কি বলে, কাউন্সিলরের কাছে নিয়ে যান। উনারা আপনাকে যদি আসলেই ব্যাপারটা সে সবকিছু ভুলে যায়, একটা হচ্ছে যে একেবারে ভুলে যায় যে সে এখনের জিনিস এখানে রেখে এখানেই ভুলে যাচ্ছে, তাহলে তাকে মানে কি বলে, তার থেরাপি দরকার। তাকে আরো কাছে থেকে দেখে ওর আরো কিছু জিনিস বুঝে ও এটাকে ইয়ে করা হবে, বোঝা থ্যাংক যাবে। ইউ আপু। কিন্তু আগে কিন্তু হ্যাঁ, বিষয়টা হচ্ছে যদি আপনার বাচ্চার স্ক্রিন টাইম কম থাকে, কিন্তু ওর ঘুম কিন্তু খুব কম। খুব কম একটা আপু বাচ্চা যখন ঘুমটা। ঘুমে যায় হ্যাঁ সে কিন্তু অনেক ক্লান্ত হয়ে যাওয়ার কথা। সে কিভাবে এত এত অল্প সময় সে উঠে যায়। একটা বাচ্চার তো 8 ঘন্টার নিচে, মানে এই টাইপের বাচ্চাদের তো 8 ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে। আচ্ছা, এইটা হয় না আপু, এটা গ্ল্যাকিংস আছে আপু। আপনি এটা ঠিক করে দেখেন আগে, যদি এটা না আচ্ছা হয় ঠিক অবশ্যই আছে আপনি। আপু, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ জি। আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।